বন্ধুরা, মাত্র 10 মিনিটে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি দই বাড়িতেই তৈরি করে নিতে পারবে, তাও আবার বাড়িতে থাকাই অল্প কিছু উপকরণ দিয়ে। অল্প একটু দুধ আর একটু দই থাকলেই তৈরি করে নিতে পারবে এই রকমই সুস্বাদু এবং দেখতে এতটাই লোভনীয় মিষ্টি দই। বাজার থেকে আর অনেক টাকা দিয়ে কিনতে হবে না, বাড়িতেই অল্প খরচে বানিয়ে নিতে পারবে এই রকম 1 কেজি মিষ্টি দই। হ্যাঁ বন্ধুরা, এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি, মাটির ঢাকনা। তবে আমি একটু এটাকে এইরকমভাবে তৈরি করব বলে একটু দোকানের মতন যাতে দেখতে লাগে, যার জন্য আমি মাটির হাঁড়িটা নিয়েছি। তবে তোমরা চাইলে যে কোনো বাটিতে, স্টিলের বাটিতে কিংবা কোনো কিছুতেও তৈরি করতে পারো এটা। তো আমি মাটির হাঁড়িতে তৈরি করব বলে মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো জলে 5 মিনিট মতন মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখার পর এদিকে একটি বড় কড়ার মধ্যে 1 লিটার আমি দুধ নিচ্ছি। এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধ নিলে কি হবে, ফুল ক্রিম দুধটা খুব ঘন দুধ হয়, যার ফলে দই খুব ভালো জমে, খুব ভালো বসবে, একদম ক্রিমি, খুব সুন্দর থকথকে দই হবে। আর যাদের কাছে মাটির হাঁড়ি নেই তারা তোমরা এইরকমই স্টিলের ছোট ছোট বাটিতেও এই দই কিন্তু জমাতে পারবে, অতি সহজেই জমে যাবে এই দই কিন্তু। তো বন্ধুরা, এরপর দেখো দুধটা ওইদিকে ফুটতে দিয়ে দিয়েছি। আর দুধটা যখন একটু গরম হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে 2 হাতা দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, দইটা খুবই থকথকে ঘন তৈরি হবে এবং স্বাদও খুব ভালো হবে। তাই 2 হাতা দুধের মধ্যে 2 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি যেহেতু এটা কেসার পিস্তা দই তৈরি করেছি, তাই আমি একটুখানি কেসার মানে স্যাফরন এখানে এই দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে এটা গুলে যাক ভালো মতন আর একটু হালকা কালার চলে আসবে। তবে এর কালারটাকে আরেকটু বাড়াবার জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করছি। যদি কারোর কাছে হলুদ রং না থাকে তাহলে 2 চিমটি হলুদ দিলেও খুব সুন্দর রং আসবে। আর হ্যাঁ, 2 চিমটি হলুদ দিলে এই দইয়ের স্বাদে এবং গন্ধে কোনো রকমেরই তফাৎ আসবে না। তাই নির্দ্বিধায় 2 চিমটি হলুদও তোমরা রঙের জন্য এখানে দিতে পারো। তবে আমার কাছে ফুড কালার ছিল তাই আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। এদিকে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ 1 লিটার দুধ বেশ অনেকটা ফুটে কমে গেছে। তো যখন দেখবে মোটামুটি হাফ আঙুল মতন কমে গেছে দুধ, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো এখানে হাফ কাপ চিনি দিচ্ছি, কারণ আমি খুব বেশি মিষ্টি চাই না, আমি চাই হালকা মিষ্টি হোক দইটা, তাই আমি হাফ কাপ চিনি দিয়েছি। কিন্তু তোমরা যদি আরেকটু বেশি মিষ্টি দই খেতে চাও তাহলে 1 কাপ চিনি 1 লিটার দুধে দিতে পারো তোমরা। তো এখানে হাফ কাপ চিনি দিয়ে দেখো ঘন করে নিয়েছি। তো আরেকটু ভালো করে ফুটিয়ে নেবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে একদম আর দুধটা আরেকটু ফুটে ঘন হবে, তখন ওই গুঁড়ো দুধ মেশানো দুধটা এখানে দিয়ে দেবে। স্যাফরন কালার আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম যেটা, সেই দুধটা দেখো এখানে মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে মেশাবে আর অনবরত কড়ার ধার থেকে সরগুলো টেনে দুধের মধ্যে মেশাতে থাকবে। তো দুধটা আবার ঘন করতে একটু বসিয়ে দিয়েছি। এদিকে চলো দইটা তৈরি করে নিই, মানে দইয়ের যেটা দিয়ে বসাবো সেই দইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো টক দই। তো 1 লিটার দুধে 4 টেবিল স্পুন টক দই লাগবে। 4 টেবিল স্পুন টক দই 1 লিটার দুধে দিতে হবে। তো এখানে আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আর দেখো 3 আর 4 টেবিল স্পুন টক দই আমি এখানে দেব। 4 টেবিল স্পুন টক দই দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবে, কোনো রকমের লাম্পস যেন না থাকে, তাহলে কিন্তু দই ভালো বসবে না। এদিকে জল থেকে তুলে নিয়েছি এই মাটির হাঁড়িটা তুলে নেওয়ার পরে এটা ভালো করে শুকিয়ে গেছে দেখো। এবার এই টক দই থেকে 2-3 চামচ টক দই আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে বাকিটা রেখে নেবো। এবার কোনো ব্রাশের সাহায্যে অথবা চামচের সাহায্যেই এই হাঁড়িটার মধ্যে আমি চারিদিকে টক দইটা এইভাবে ছড়িয়ে দেবো। হ্যাঁ, তো চামচের সাহায্যে দিতে পারো অথবা এরকম ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে পুরো হাঁড়িটায় ভালো করে এই টক দইটা মাখিয়ে নেবে। আর এইভাবে মাখিয়ে নিয়ে এবার এটা সাইডে রেখে দাও। চলো এইবার দুধটা পাখার হাওয়ায় ঠান্ডা করে নেবে, এইভাবে নাড়িয়ে পাখা হাওয়ায় একটু ঠান্ডা করে নেবে। আর কতটা ঠান্ডা করবে,
সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখো ধারে যে সরগুলো আছে এগুলোকে ভালো করে দুধের মধ্যে আস্তে আস্তে করে এরকমভাবে মিশিয়ে নেবে নিয়ে, তাহলে এটা খুবই ক্রিমি, খুব সুন্দর দইটা তৈরি হবে। আচ্ছা, এইবার দেখো আঙুল ডুবিয়ে এরম দেখবে যে সহ্য করতে পারছো ততটা গরম থাকতে হবে, মানে আঙুলটা ডুবিয়ে অন্তত 30 সেকেন্ড রেখে দেবে যে হ্যাঁ এতক্ষণ তুমি সহ্য করতে পারছো গরমটা, ততটা গরম দুধটা রাখতে হবে। এইবার বাকি যে দইটা ছিল বাটিতে, সেই দইটা এবার আমরা মিশিয়ে নেব এই দুধের মধ্যে। তো বন্ধুরা এই ভিডিওটা ভালো করে দেখো, আমি এখানে এই দইটা জমানোর দুটো টেকনিক তোমাদের বলে দেবো, খুব ভালো। তো এবারে দেখো যেটা হচ্ছে, ভালো করে দেখো আমি এই দইটা মিশিয়ে দিলাম দুধে, কিছুটা দই হাঁড়িতে লাগিয়ে নিয়েছি আর বাকিটা দই মিশিয়ে নিয়েছি। তো এইভাবে ভালো করে এবার হাতার সাহায্যে পুরো দইটাকে মিশিয়ে নেবে, খুব ভালো করে মেশাবে যাতে পুরো দইটা দুধের সাথে যেন খুব ভালো মতন মিশে যায় একদম। এরপর এই দেখো এখানে হাঁড়ি রেডি করেই রেখেছিলাম, এবার এর মধ্যে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা যাদের কাছে মাটির হাঁড়ি নেই, যারা ছোট ছোট বাটিতে তোমরা করবে, একই পদ্ধতিতে তোমাদের কি করতে হবে, বাটির মধ্যেও টক দইটা আগে ভালো করে বুলিয়ে নেবে, বুলিয়ে নিয়ে কিংবা যে কোনো পাত্রে বড় বাটিতে বসাতে চাও, যে কোনো জিনিসেই তোমরা বসাতে চাও ঠিক একই পদ্ধতিতে করবে। শুধু আমি এখানে স্টিলের বাটির জায়গায় মাটির হাঁড়ি ব্যবহার করেছি, আর কিছুই না। যেহেতু মাটির হাঁড়িতে দিলে খুব সুন্দর একটা সন্ধ্যা সন্ধ্যা মাটির একটা গন্ধ হয়, যার জন্যে খেতে খুব বেশি স্বাদ লাগে। তাই এবার ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে দিয়েছি এইভাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে এবার আমি একটা কাপড় দিয়ে ভালো করে এটাকে জড়িয়ে, একটু মোটা কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে এটাকে তারপরে গ্যাসের পাশেই রেখে দেবে। এই কারণ গ্যাসের পাশে আমরা তো রান্নাবান্না করতে থাকি, রান্নাঘরে একটু দেখবে গরম থাকে, উষ্ণতা থাকে, যার ফলে দই খুব ভালো জমে। তো 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে এই দইটা জমতে, এমনি জমতে। এবার 10 মিনিটে কি করে জমাবে সেটাও বলে দেবো। আচ্ছা, এবার ধরো যারা বাটিতে জমাবে, স্টিলের কোনো বাটিতে তোমরা জমাতে চাইছো, তোমাদের কাছে মাটির হাঁড়ি নেই, তখন স্টিলের বাটিতেও একই পদ্ধতিতে দইটা আগে একটু মাখিয়ে নেবে, তারপর ওই দুধ আর দই মেশানো মিশ্রণটা এর মধ্যে দেখো আমি ঢেলে দিচ্ছি একই পদ্ধতিতে, শুধু এখানে স্টিলের বাটিটা ব্যবহার করছি। এরম ঢাকা দেবে, দিয়ে এটাকেও একটু মোটা কাপড় কিংবা ছোট টাওয়াল যে হয় তার মধ্যে এরকমভাবে পেঁচিয়ে আর ঠিক গ্যাসের পাশেই রেখে দেবে, যার ফলে কি হবে, উষ্ণতায় জমে যাবে। তবে হ্যাঁ, ছোট বাটিতেই করো কিংবা বড় পাত্রে করো, 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে জমতে। তো আমি রাতে জমিয়ে রেখে দিয়েছিলাম, সকালে খুব ভালো জমে গেছে এটা। এবার আমি বলে দিচ্ছি যে তোমরা 10 মিনিটে কী করে, তোমরা চাও সারা রাত কিংবা 10-12 ঘন্টা রাখবে না, 10 মিনিটে জমাতে চাইবে, তাহলে এরকম একটা পাত্রের মধ্যে জল নেবে, গ্যাসে বসিয়ে একদম আঁচ কমিয়ে দেবে, হাঁড়িটা এইভাবে বসাবে, ওপর থেকে একটি ঢাকনি দিয়ে ঠিক 10 মিনিট এটা গরম হতে দেবে। 10 মিনিট গরম হতে দেওয়ার পরে গ্যাস অফ করে দেবে, দিয়ে নিজে থেকে ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রাখবে, ঠান্ডা হয়ে যাবে, ব্যাস তারপর খেতে পারবে। তো দেখো এইটা আমি সারা রাত রেখেছিলাম, এইভাবে সারা রাত রাখার ফলে কি সুন্দর দই জমে গেছে। এবার ওপর থেকে আমি এটাকে একটুখানি পিস্তা আর কেসার সাজিয়ে দিচ্ছি, দেখো সাজিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, যাতে এটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো এবার হাঁড়িতেও যেটা জমিয়েছিলাম, দেখো আমি সারা রাত গ্যাসের পাশেই এইভাবে রেখে দিয়েছিলাম, 10 থেকে 12 ঘন্টার মধ্যে এটা খুব সুন্দর জমে গেছে। জমে যাওয়ার পর ওপর থেকে আমি দেখো এখানে একটু ডেকোরেট করে দিচ্ছি। আগে কিন্তু এগুলো দেবে না বন্ধুরা, তাহলে সব নিচে তলায় বসে যাবে, যার ফলে দইটা জমে গেলে ওপর থেকে তোমরা এটা ডেকোরেট করতে পারো এইভাবে। তো এইভাবে ডেকোরেট করে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বেশ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, পুরোপুরি এটাকে খুব ভালো চিলড একদম ঠান্ডা হয়ে যেতে দেবে। আর তারপর দেখো আমি এখন ফ্রিজ থেকে বার করে এবার তোমাদের দেখাচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রাখবে, কোনো ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে খাবে, তাহলে খেতে ভালো লাগবে, আর কিছুই না। চাইলে তোমরা এমনি সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারো। তো এই দেখো দই কত সুন্দর এখানে জমেছে, কত থকথকে আর কত সুন্দর দই কিন্তু এখানে জমে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো অপূর্ব সুন্দর জমেছে কিন্তু এই দইটা। তো এবার হাঁড়িটাও আমি তোমাদের দেখিয়ে দিই, মাটির হাঁড়িতেও দেখো কত সুন্দর এই দইটা জমেছে। তো 10 মিনিটেও যদি তোমরা করতে চাও ওই রকমভাবে গ্যাসে বসিয়ে নেবে, 10 মিনিট গ্যাসে হালকা আঁচে, একদম তলায় জলটা ফুটবে আর ওপরে দইটা এরকম ঢাকা দিয়ে রেখে দেবে,
সুন্দর জমে যাবে। তারপর ওটাকে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে, একটু ঠান্ডা হয়ে গেলে তো দই খেতে ভালো লাগে, তো ভালো লাগবে তখন। দেখো হাঁড়িটাও অপূর্ব সুন্দর জমেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম কেসার পিস্তা দই বাড়িতেই তৈরি করে নাও। এটা বাজারে কিনতে গেলে প্রচুর দাম নেবে, বাড়িতে অল্প খরচে তৈরি করে নিতে পারবে এই দইটি। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর সাবস্ক্রাইব